জাতিকে বিভক্ত করার যে কোনো কৌশলের আমরা সম্পূর্ণ বিরোধী। এই জন্য ধর্ম কিংবা অন্য যে কোনো ভিত্তিতে জাতি আবার বিভক্ত হোক, এটা আমরা চাই না। এই ক্ষেত্রে আমরা সকলের প্রতি আহ্বান জানাবো, জাতীয় স্বার্থে আমরা সবাই যেন জাতীয় স্বার্থের জায়গাগুলোতে এক এবং ঐক্যবদ্ধ থাকি। রাজনীতিতে যে স্লোগান দেই আমরা যেন তার বাস্তব প্রতিফলন ঘটাই। দলের ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের কর্মকাণ্ড যেন সেইটাই প্রমাণ করে। 5 তারিখের পরিবর্তনের পর শহীদদের রক্ত, পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মানের দাবি ছিল যে রাজনৈতিক দলগুলো তাদের সহকর্মীদেরকে সকল ধরনের সামাজিক অপকর্ম থেকে সুরক্ষা দেবে এবং এর মাধ্যমে জাতি সুরক্ষা পাবে। কিন্তু দুঃখজনকভাবে এই কাজটি আমরা সম্পন্ন করতে পারি। কোনো কোনো দল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাদের নিজেদের সহকর্মীদেরকে সামাল দিতে। এই জন্য যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি। কেন রে ভাই রেট আগের চেয়ে বেশি হবে? রেটই তো থাকবে না, টাকার কথা না। সর্বত্র এই কথা শুনতে হচ্ছে কেন? এমনকি এও শোনা যায় চিহ্নিত অপরাধীদেরকে ধরে পুলিশ থানায় আসতে পারে না, তার আগে তদবিরকার থানায় চলে আসে। এই দ্বারা বন্ধ করতে হবে। মানুষকে বোকা মনে করার কোনো কারণ নেই। স্বয়ং জামাতে ইসলামের লোকেরাও যদি এটা করে, মানুষ জামাতে ইসলামকে ঘৃণা করে। এ কাজ যারাই করবে তাদেরকে মানুষ ঘৃণা করবে, অবশ্যই ঘৃণা করবে। মানুষের ঘৃণা নিয়ে কেউ মানুষের সমর্থন অর্জন করতে পারবেন না। মানুষের সমর্থন পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, সামাজিক অপকর্ম থেকে বিরত থাকতে হবে। এটা নির্দিষ্ট কোনো দলের জন্য এই কথা আমার নয়, এটা সকলের জন্য, আমার নিজের জন্য। এতটুকু সম্মানবোধ যদি আমরা না দেখাতে পারি তাহলে আমরা কি রাজনীতি করি? এ প্রশ্ন তো উঠবেই। তার জন্য রাজনীতি করে এই প্রশ্ন তো উঠবেই। আমার কর্মকাণ্ডের কারণে, আমার দলের কর্মকাণ্ডের কারণে যদি নির্বিশেষে সমস্ত জনগণ ভুক্তভোগী হয়, এ কিসের রাজনীতি? এই রাজনীতির অবসান চাই আমরা বাংলাদেশে।